আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 অর্থাৎ অধ্যায় 2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 24, প্রশ্ন নম্বর 4। এই 4 নম্বর প্রশ্নে ক থেকে গ পর্যন্ত 5টি অঙ্ক দেওয়া আছে। এই 5টি অঙ্ক যে কোনো একটি সমাধান ভালো করে শিখলে অন্যগুলো সমাধান করতে পারবে। তারা দেখো কিভাবে এগুলো সমাধান করতে হয়। এখানে দেওয়া আছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এখানে চতুর্থ বলেছে, অর্থাৎ এখানে 3টি দেওয়া আছে, প্রত্যেকটিতে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখান থেকে কিভাবে এগুলো সমাধান করতে হয় তার লিখে দেওয়া আছে। নম্বর প্রত্যেকটি একই নিয়ম, সুতরাং নম্বর ক দেখিয়ে দিচ্ছি। দেওয়া আছে 5, 7, 10। এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় এখানে রাশি আছে কর্মচিহ্ন ব্যবহার করে, দ্বিতীয় রাশি 7 এবং তৃতীয় রাশি 10। বের করতে হবে চতুর্থ রাশি, সমান হওয়ার চিহ্ন দেই। বের করতে হবে চতুর্থ রাশি। আমরা জানি সূত্র লিখব। প্রথমে আমরা জানি কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। বা এখানে আমরা সরাসরি বসিয়ে দেই এই সূত্রটিতে। দেখো চতুর্থ রাশি বের করতে হবে, সুতরাং এটা এভাবে থাকবে। প্রথম রাশি কি সেটা বসিয়ে দেই। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি কি, দেখো দ্বিতীয় রাশি 7 গুণ তৃতীয় রাশি কি 10। এটা এখন আমরা চতুর্থ রাশি বের করব। তাহলে এটা কি আছে, এটার সাথে গুণ আকারে আছে। তাহলে 5কে বাদ দিতে হলে উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করতে হবে। দেখো কিভাবে করতে হয়, আমি ভাগ দেখিয়ে দিচ্ছি। 5 গুণ চতুর্থ রাশি সমান 7 গুণ 10। এখানে কত দ্বারা ভাগ দেবো, 5 দ্বারা ভাগ করব। এই 5কে বাদ দিতে হবে, চতুর্থ রাশি বের করতে হবে। তাহলে এখানে 5 লিখি, এখানে সমান চিহ্ন, এখানে 5 দিয়ে ভাগ করব। এই 5 দিয়ে 5কে ভাগ করি 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে, এখানে শুধুমাত্র চতুর্থ রাশিই থাকলো। বা চতুর্থ রাশি আমরা এই বা ব্যবহার করি, এই ইকুয়াল চিহ্ন দেওয়া আছে বিধায় বা ব্যবহার করতে হবে, কারণ ইকুয়াল চিহ্ন দুইবার লেখা যায় না। তাই চতুর্থ রাশি লিখলাম। দেখো চতুর্থ রাশি ইকুয়াল, এখানে কি করব, এই 5 দিয়ে 10কে ভাগ করি, 5 দুগুণে 10, 2 হলো ভাগফল। এই 7 দিয়ে 2কে গুণ করি 14 হবে। দেখো চতুর্থ রাশি কত হলো, 14 হলো। তাহলে উত্তর কি, চতুর্থ রাশি 14। এখানে দেখো নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি কত হলো, 14 হলো। উত্তর আমি এখানে সংক্ষিপ্ত লিখি, উত্তর 14। এরপর দেখো এই একই নিয়মে আমি এখানে ঘ ভগ্নাংশ দেওয়া আছে, তাই ঘয়ের সমাধান দিচ্ছি। সরাসরি লিখে দেই এখানে, যেহেতু ঘ নম্বর দিয়ে দেই। আমি প্রশ্ন না তুলেই সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম রাশি প্রথম রাশি কত, 8। দ্বিতীয় রাশি কত দেওয়া আছে, 8 সমস্ত 1/2। বা এটা আমরা কি পেতে পারি, এটার সাথে এটা গুণ, 8 দুগুণে 16, এটার সাথে যোগ হয় 17/2। এটা হলো তৃতীয় রাশি কি দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে। এটা বের করতে হবে চতুর্থ রাশি ইকুয়াল হোয়াট, এই চতুর্থ রাশির মান বের হবে। এখন আমরা জানি সূত্রটি লিখব। প্রথমে এই যে সূত্রটি লিখেছি, আমি সূত্রটিতে সরাসরি মান বসিয়ে দেই। প্রথম রাশি হচ্ছে 8 গুণ চতুর্থ রাশির মান নেই, তাই এখানে চতুর্থ রাশি লিখি। আমি সূত্রটিতে সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সূত্রটি তোমরা প্রথমে সূত্রটি লিখবে, তারপর মান বসাবে। দেখো তাহলে এখানে দ্বিতীয় রাশি কি, 17/2 গুণ তৃতীয় রাশি কি 4। এটা তাহলে আমরা কি করব, এই 8 দিয়ে ভাগ করব। দেখো তাহলে কি, বা এখানে চতুর্থ রাশি সমান, এখানে ভাগ চিহ্ন। দেখো আমরা এই 2 সংখ্যাটিকেও বাদ দিতে পারি, 2 দিয়ে 4কে ভাগ করে এভাবে লিখতে পারি। এটার সাথে এটা গুণ, 17 দুগুণে 34, এখানে লিখতে পারি 34। এখানে 34 লিখে দেই, এভাবে লিখতে পারি। অথবা এখানে যা আছে সেভাবেও লিখে রাখতে পারি। কি আছে এখানে, দেখো 17 গুণ 2 এটা আছে, সেটাও লিখতে পারি। কত দিয়ে ভাগ দিয়েছি, 8 দ্বারা, কারণ এই চতুর্থ রাশি মান বের করবো, 8 বাদ দিতে হবে, তাই 8 দ্বারা ভাগ করেছি। এই 2 দিয়ে 8কে ভাগ করি 4, অর্থাৎ কত হলো, 17/4 হলো। এটাকে আমরা ভগ্নাংশ রূপে
পরিণত করতে পারি। অর্থাৎ 17কে 4 দ্বারা ভাগ করলে কী পাবো, এটা এটা পাই। কীভাবে দেখো, 4 4 16 আগে 17, এটা মানে 17কে আমরা 4 দ্বারা ভাগ করেছি। আমরা ভাগফল এই ডান দিকে অথবা এখানে উপরেও লিখতে পারি। দেখো, এই 4 দিয়ে 17কে ভাগ করি, 4-এর গুণের নামটা পড়ি, 4 5 যাবে 16, বিয়োগ করি 1, তাহলে কি হলো, এই যে 4 পেয়েছি ভাগফল, এটা এই বাই চিহ্ন দেই, এই যে ভাগশেষ যেটা আছে সেটা উপরে লিখতে হবে, এই ভাজক যেটা সেটা এখানে নিচে লিখতে হবে, অর্থাৎ এটা এটা একই। তাই চতুর্থ রাশি কী পেলাম, এটা উত্তর। তাহলে উত্তর আমি সংক্ষিপ্ত লিখি, এখানে উত্তর 4 সমস্ত 1/4, এটা পেয়েছি উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। প্রত্যেকটি অঙ্কই একই নিয়মে তোমরা এগুলো সমাধান করতে পারবে। এখানে যেমন এই যে ভগ্নাংশ দেওয়া আছে, এখানে আমরা এই 45/10 এটা লিখতে পারি। কিভাবে, এই 4.5 সমান, আমি ইতিপূর্বে বলেছি যে দশমিক পরিবর্তে 1, দশমিকের পরিবর্তে 1 লিখলাম, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য হবে। তো দশমিক পরিবর্তে যখন 1 লিখছি, দশমিক উঠে গেল, অর্থাৎ এই 45/10 এভাবে লিখতে হবে। আবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 নং 45, এটাকে 5 দিয়ে ভাগ করে 2 লিখি, অর্থাৎ 9/2। এই যে ভগ্নাংশ পেয়েছি, ভগ্নাংশ লিখবো এটার মতো করে। দেখো, এটার মতো করে ভগ্নাংশ লিখবো। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কীভাবে সমাধান করতে হবে। এই ভগ্নাংশ লিখতে হবে, অর্থাৎ দ্বিতীয় রাশি লিখে যখন তোমরা দ্বিতীয় রাশি লিখবে যে এখানে 4.5, এরপর সমান দিয়ে 45/10, 10 লিখছি, এই যে দশমিকের পরিবর্তে 1, অর্থাৎ দশমিক উঠে গেল, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি 1-এর ডানে শূন্য লিখতে হবে। যদি 2টি অঙ্ক থাকতো, আরও একটি থাকতো, তাহলে আর একটি শূন্য লিখতাম। আশা করছি বুঝতে পেরেছো। এরপর কি করব, আমরা এখানে এটাকে 5 দিয়ে ভাগ করে দেব, 9 হবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 2 হবে। 5 নং 45, 5 গুণে 10, দুইটাকেই একই সংখ্যা, অর্থাৎ 9/2। এই 9/2 হলো একটা ভগ্নাংশ। এটা দ্বিতীয় রাশি হিসাবে, যেহেতু দ্বিতীয় রাশি হিসাবে লিখে রাখবো। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে দ্বিতীয় রাশি সমান এটা, এরপর তৃতীয় রাশি, চতুর্থ রাশি বের করতে হবে, একই সূত্র অনুসারে এর সমাধান করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।